হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যে ক্লাসে পাবো না কেন তোমাদের ভয়েস চেঞ্জ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। যদিও এটা দাবরাত্ম বই থেকে শুরু করেছি এবং মাধ্যমিকের বই থেকে শুরু করেছি। চলো আমরা কী করবো, এটা দেখো কী করেছি। দেখো দাবরাত্ম বই থেকে মাধ্যমিকের কিন্তু এই ধরনের গ্রামার কিন্তু তোমাদের সকল শ্রেণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা ভাগ বেশি বেশি করে প্র্যাকটিস করো। চলো শুরু করি। আজকে করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। আগে কি দেখবে, দেখো আগে দেখি আমরা এটা গঠন দেখি। গঠন যদি দেখি কী হবে, দেখো কি দেখবে, দেখো আগে দেখি আমরা এটা গঠন দেখি। গঠন যদি দেখি কী হবে, দেখো আগে আসবে কী থাকবে, দেখো এটা ছিল সাবজেক্ট, তারপরে ছিল ভার্ব, তারপরে ছিল অবজেক্ট। এই অবজেক্টটা কী করবো আমরা আগে আনবো, অবজেক্ট, তারপরে কী লিখব এম অথবা ইজ অথবা আর লিখব। তারপরে এই ভিটাকে কী করবো V3 করে দেবো, ভার্বের পাশাপাশি ফর্ম করবো আমরা, ঠিক আছে। তারপরে কী লিখবো, একটা প্রিপোজিশন লিখবো, প্রিপোজিশন। তারপরে কী লিখবো, সাবজেক্টটাকে লিখে দেবো এখানে। এখানে এই অবজেক্ট পরিবর্তন হবে, এই সাবজেক্টটাও পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হবে। এবার কী করে হলো, চলো শুরু করে দেখো। নিতা টাইপস লেটার, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্ট আগে দেখো, অবজেক্ট আগে নিয়ে এসেছি, লেটার্স আগে লেখো, লেটার্স। লেটার্স তারপর কি লিখবে, যেহেতু বহু বচন তারপরে হবে আর। দেখো অ্যামেজারের মধ্যে আর এসছে। তারপরে দেখো টাইপ, এর ভিতরি ফর্ম হবে টাইপড, TYPED, টাইপ। তারপরে প্রিপোজিশন লিখতে হবে বাই। কেন বাই লিখবো, যেহেতু ব্যক্তি কাজ করছে সেক্ষেত্রে বাই লিখতে হয়। বাই নিতা, NITA, হয়ে গেল। পরেরটা উই মিট হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট আসবে হি থাকলে পাল্টে দিয়ে কি লিখবো, হিম থাকলে পাল্টে দিয়ে লিখতে হবে হি। এরপরে কি বসবে অ্যামেজারের মধ্যে, ইজ। মেটের ভিতরি ফর্ম মেট। তারপর কি প্রিপোজিশন বাই। ওই থাকলে কি লিখতে হয় আস, হয়ে গেল। গ্র্যান্ডমাদার টেল আস স্টোরিজ, দেখো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। এরকম যদি অবজেক্ট দুইখানা থাকে কী করবে, অপ্রাণীবাচকটাকে আগে লিখবে, স্টোরিজ। তাহলে দেখো স্টোরিজ হলো। প্রাণীবাচকটা আগে লিখলে হতো না, হতো না। স্টোরিজ এক বচন বহুবচন, বহুবচন, তাহলে লিখতে হবে আর। টেলের প্রিফর্ম টোল্ড, TOLD, টোল্ড। তারপরে যে কর্মটা বাকি ছিল লিখে দিলাম আস বাই গ্র্যান্ড মাদার, GRANDMOTHER। এদিকে এমন করতো, ওইটাকে দিয়ে কাজ করতো, আজ বাদ দিয়ে উই করতে। তাহলে উই আর টোল্ড, তারপর স্টোরি লিখস, তাহলে হতো স্টোরিজ বাই গ্র্যান্ড মাদার, তাহলে হতো। দ্য টিম গেট প্রাইজেস, দেখো দ্য টিম সাবজেক্ট, গেট ভার্ব, প্রাইজেস হলো অবজেক্ট। তাহলে প্রাইজেস আগে লেখো, PRIZES, বহুবচন, তাহলে কী হবে আর। গেটের প্রিফর্ম গটেন, GOTTEN। তারপর প্রিপোজিশন বাই। দ্য টিম লিখবো, কেন লিখবো, নাউনে পরিবর্তন হয় না, প্রোনাউন থাকলে পরিবর্তন হয়, হয়ে গেল। রিতা রিডস এ স্টোরি বুক, তাহলে এ স্টোরি বুকটা আগে লেখো, এ স্টোরি বুক হলো। কটা বই, একটা, তাহলে কী হবে ইজ। রিডের ভিতরি ফর্ম রেডি হবে, READ। কার দ্বারা, বাই রিতা, RITA। শি সিং এ বিউটিফুল সং, তাহলে শি সাবজেক্ট, সিং ভার্ব, এ বিউটিফুল সং অবজেক্ট। আগে নিয়ে আসো, তাহলে এ বিউটিফুল সং, BEAUTIFUL সং, একটা গান, তাহলে কী হবে ইজ। সিংয়ের ভিতরি ফর্ম সাং, SUNG সাং, কার দ্বারা, তার দ্বারা, বাই সে থাকলে হার, হয়ে গেল। দেখো ট্রাফিক পুলিশ সাবজেক্ট, ভার্ব শোয়েড ভার্ব, দ্য ড্রাইভার অবজেক্ট, রেড সিগন্যাল এটা অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট
দুটো অবজেক্ট, যে কোনো একটা আগে নিয়ে এসো, তাহলে কী হবে? আরও রেড সিগন্যালটাই তুমি ধরে নিলে আগে, তাহলে রেড সিগন্যাল, RED রেড, সিগন্যাল SIGNAL, আচ্ছা ক বচন? এক বচন, তাহলে ইজ। শোয়ের ভিতরি ফর্ম শোয়েড, SHOWED, কাকে দেখানো হয়েছিল? ড্রাইভারকে, দ্য ড্রাইভার, DRIVER। কার দ্বারা? ট্রাফিক পুলিশের দ্বারা, বাই ট্রাফিক পুলিশ, TRAFFIC POLICE। আচ্ছা, যদি কেউ এখানে ড্রাইভারটাকে লিখে দেখে ড্রাইভার, এই রেড সিগন্যাল জায়গায় দ্য ড্রাইভার ইজ শোয়েড রেড সিগন্যাল বাই ট্রাফিক পুলিশ, তাহলে হতো সামওয়ান কল হার লাউডলি, তাহলে এটা অ্যাডভার্ব, এলয় মানে অ্যাডভার্ব, এটা কোনো কাজে লাগবে না, পরমনে কাজ করতে হবে। হার থাকলে শি, শির পরে কী লিখতে হয়? ইজ, সেহেতু শির পরে ইজ হয়। কলের ভিতরি ফর্ম, কলের ভিতরি ফর্ম কল, CALLED, কার দ্বারা? বাই সামওয়ান, বাই সামওয়ান, SOMEONE, সামওয়ান। তাহলে এবার দেখো লাউডলি পড়ে আছে, কি লিখবে এটা? এই ইজের আগে লিখে পরে আর কলের আগে, তাহলে হি ইজ লাউডলি কল্ড বাই সামওয়ান, ঠিক আছে? তাহলে হি ইজ লাউডলি কল্ড বাই সামওয়ান, তাকে জোরে জোরে ডাকা হচ্ছিল কারো দ্বারা, তাহলে এখানে লিখবে লাউডলি, LOUDLY, এই জায়গায় লিখে দেবে, কমপ্লিট। ইচ অফ দ্য স্টুডেন্ট সাবজেক্ট, ওয়ার্কআউট ভার্ব, সাম হলো অবজেক্ট, দ্য সাম লিখে দাও, দ্য সাম। একটা অঙ্ক যেহেতু ইজ, ওয়ার্কের কীভাবে? ওয়ার্ক, WORKED, আউট বাই ইচ অফ দ্য স্টুডেন্টস, তাহলে কি লিখবে? ইজ, ESES, অফ দ্য স্টুডেন্টস, STUDENTS, হয়ে গেল। আচ্ছা, সামওয়ান কল হার লাউডলি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা আগে সি হয়েছে, সেই পরে ইজ লিখতে ইজ হয়েছে। অ্যাডভার্ব তো কী করতে হবে? মূল ভার্বের আগে লিখতে হয়, তাহলে কল ছিল, কলের আগে লাউডলি বসে গেল, তাহলে শি ইজ লাউডলি কল্ড বাই সামওয়ান হয়ে গেল। ইচ অফ দ্য স্টুডেন্ট, এটা সাবজেক্ট, রোট হলো ভার্ব, ওয়ার্কআউট ভার্ব, আর সাম হলো অবজেক্ট, সাম লিখলাম, অবজেক্টটাকে চলে আসলো। যেহেতু একটা অঙ্ক ইজ লিখলাম, তারপরে ওয়ার্কের ভিতরে কী হবে? ওয়ার্কড, আউটটা আলাদা করা যাবে না, যেহেতু এটা ফেজাল ভার্ব, সেই কারণে বাই ইজ অফ দ্য স্টুডেন্ট, এটা পরে লিখে দিলাম, হয়ে গেল। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করাই আছে, তোমাকে অ্যাক্টিভে ফিরে যেতে হবে, তাহলে কী করতে হবে? এক্ষেত্রে বাইয়ের আগের শব্দ তোমাকে কী করবে? বাইয়ের পরের শব্দ তোমাকে আগে লিখতে হবে, মানে আর বাই বাদ দিতে হবে, তাহলে এই বাইটা বাদ, এর পরের শব্দ আগে। হিম থাকলে কী হবে? ঠিক উল্টে দাও, হিম থাকলে কী হবে? হি। অ্যামিজার বাদ, তাহলে ইজটা বাদ, তাহলে ছিল কট, এটা কী হবে? ক্যাশ, কেন? ভিতরে ছিল, তাহলে V1 নিয়ে আসতে হবে তোমাকে, ক্যাশ, CATCH, ক্যাশ, তাহলে হি ক্যাশ, তাহলে হি তো ক্যাশ করা যাবে না, কারণ হি সিঙ্গুলার নাম্বার, তাহলে H/H ক্যাশেস, তাহলে হি ক্যাশেস। কী হয়েছিল? দ্য ফিশ, FISH হলো। কেন হলো দেখো বলি, বাইয়ের পরের শব্দ তুমি আগে লিখবে, অ্যামিজারটাকে বাদ দিয়ে দেবে, বাইটাকেও বাদ দিয়ে দিলে, এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা ভিতরি করা থাকবে, সেটাকে V1 এনে আসবে, তারপর শর্ত অনুযায়ী যদি H/By যুক্ত করে দেবে, তারপরে প্রথম শব্দটা সাবজেক্টটা তারপরে বসিয়ে দেবে, হয়ে গেল। কেন তুমি ভয়েস চেঞ্জ করো? দেখো, এক সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তুমি তাহলে কী করো? দ্য ফিশটাকে যদি আগে নিয়ে আসো, ধরো এটাকে ভয়েস চেঞ্জ করতে তুমি, তো কী হবে? দেখো, দ্য ফিশ লিখলে, তারপরে এক বছর একটা, তাহলে ইজ হলো। তারপর কী হতো? V3, ক্যাশের ভিতরে কট, CAUGHT, V3 হয়ে গেল কট, বাই হি ছিল হিম, HIM। দেখো, এটা আমরা কিন্তু এটা আর এটা এক, তাই না? তারপরে দেখো, বার্ড আর সিন বাই আস, তাহলে বাইরের পরের শব্দ আস বাদে কী হবে? উই, বাই বাদ হয়ে গেল, আরও বাদ চলে গেল, বাই বাদ আরও বাদ,
তাহলে কি আছে সি, সিটার সিন আছে, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কী হবে সি, উই সি। তারপরে প্রথম শব্দ দ্য বার্ড লিখে দাও, দ্য বার্ড, BIRDS হয়ে গেল। তারপর দেখো বাই পরের শব্দ বাই বাদ, পরের শব্দটা আগে দ্য শপকিপার, দ্য শপকিপার হলো আর বাদ। তাহলে কি আছে ভার্বটাকে প্রেজেন্ট V1 আনতে হবে, সোল V1 করলে হবে সেল, SELL, যেহেতু শপকিপার একজন তাহলে এর যোগ করে দাও, সেলস কি থিংস লিখে দাও এখানে THINGS। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এখানে ইজ বাদ, বাইরের শব্দ বায়ো বাদ, বাইরের পরের শব্দ আগে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান হলো। তারপরে কী হবে, কী করতে হবে ভার্বটাকে V3 বাদে V1, তাহলে কলের V3 ED বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কল, CALL, যেহেতু মানুষ একটা তাহলে এই যোগ করে দাও কলস। তারপর কী আছে হি থাকলে হিম করে দাও, হয়ে গেল। দেখো তারপর আটটা বাদ দাও, বাই বাদ দাও, বাই পরের শব্দকে দ্য টিচার, দেখো দ্য টিচার, দ্য টিচার TEACHER হলো। তারপরে কিছু V3 বাদ দিয়ে V1, লাভ ED বাদ দিয়ে খালি লাভ হবে LOVE, টিচার যেহেতু একজন এই যোগ করে দাও কাকে, তারপরে কর্তা লিখে দাও দ্য স্টুডেন্ট, এখানে বসিয়ে দাও দ্য স্টুডেন্টস হয়ে গেল। দেখো তাহলে এই হয় যদি ভয়েসেস ইজ বাদ, বাই বাদ, বাই পরের শব্দ দ্য বয়, লিখে দাও দ্য বয় হলো। তারপর কোনো কী আছে তবে এখানে দ্য বয় পরে, তারপরে V1, তাহলে এখানে ওয়াচ আছে ED বাদ দিয়ে দাও, তাহলে WATCH ED বাদ দিয়েছি, যেহেতু ছেলেটা একটা তাহলে এর যোগ করে দাও, ওয়াচেস হয়ে গেল। তারপরে প্রথমটা কি আছে লিখে পড়ে দাও এ কার্টুন, CARTOON হয়ে গেল। এটাও দেখো ইজ বাদ দাও, টু বাদ দিয়ে দাও, টু বলছি বাই বাদ দাও, তাহলে বাইরের পরে আসছিল, আজ বাদ দিয়ে কী হবে উই। ভি ছিল কি লিসেন, তাহলে লিসেন করে দাও LISTEN। এস বাই এস করলাম না কেন, কর্তা উই, আই, দে, ইউ, বহুবচন হলে ভাবের সাথে এইচ বাই যুক্ত হয় না। আবার হি সি ইট দিস দ্যাট যে কোনো এক বচন হলে ভাবের সাথে এইচ বাই যুক্ত করতে হয়, তাহলে এটা হবে না। তাহলে উই লিসেন, লিসেনের পর টু লিখতেই হবে তোমাকে, টু হলো তখন লিসেন টু হয়ে গেল। তারপর প্রথম যে আছে লিখে দাও দ্য রেডিও, দ্য রেডিও RADIO হয়ে গেল। তারপরে দেখো বুক আর বাদ দাও, এখানে আছে কি কেপ্ট অন দ্য সাইড, এখানে দেখো বাই বলে কিছু নেই, মনে মনে বাইটাকে লিখে নিয়ে বাদ দাও। বাইয়ের পরে কে থাকলে মনে করো সামওয়ান, SOMEONE, কেরম না থাকলে ধরে নেবে, ঠিক আছে। তাহলে তুমি উত্তর কী করবে সামওয়ানতে শুরু করবে, লিখবে সামওয়ান, তাহলে বাই বাদ, তাহলে আটটা বাদ চলে গেল। তারপরে কেপ্টের ভার্ব ফর্ম কী হবে কিপ, সামওয়ানও কেউ একজন, তাহলে একজন মানে একা, তাহলে এর যোগ হলে কিপস, কি রেখে দিল বুকস, BOOKS। তারপর স্থান কোথায় বলেছে অন দ্য সেলফ, তারপর লিখে দাও অন দ্য সেলফ, SELVES, সেলফ তো জায়গা, তো জায়গা তো পরিবর্তন করা যাবে না। এই কোশ্চেন ইজ আস্কড বাই রবি, দেখো ইজ বাদ বাই বাদ, তাহলে রাম, এই কোশ্চেন ইজ আস্কড বাই রাম, রবি না রাম, তাহলে রামটাকে আগে লেখো রাম, RAM রাম। আচ্ছা ইজ বাদ আক্স, ASK হলো, ইডি বাদ গেল, তাহলে যেহেতু রাম একজন তাহলে এর যোগ করলে রাম আক্স, কি করলো এ কোশ্চেন, লিখে দাও এ কোশ্চেন, QUESTION হয়ে গেল। আই অ্যাম পানিশ বাই বাদ অ্যাম বাদ, তাহলে দেখো টিচারটা আগে আসবে, দ্য টিচার TEACHER হলো। অ্যাম বাদ গেলে পানিশ থাকলো, লিখে দাও পানিশ PUNISH, টিচার কজন একজন, ইডি তো বাদ দিতে হবে আমাকে, তাহলে এর যোগ করো হলো। কাকে আই ছিল, তাহলে আই এদিকে আনলে কী হয়ে যাবে মি হয়ে গেল। এইভাবে তোমাকে কী করতে হবে ভয়েসগুলো যদি করো, প্র্যাকটিস করো, আশা করি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। এর পরের দিন আমরা পরের ভয়েসেসগুলো এই বইটা যা আছে আমরা পর
প্র্যাকটিস করবা। ওকে, বাই। পড়াশোনা করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, বইয়ের মধ্যে শেয়ার করবে। বাই।